রিয়েলমি তাদের লো বাজেটের আরও একটি নতুন চমক হিসেবে যোগ করতে চলেছে অফিসিয়াল মার্কেটে রিয়েলমির নোট সিরিজের নোট 60, যা কিনা ছোট ভাই নোট 50-র জায়গা দখল করতে অলরেডি মার্কেটে হাজির। তো এই ফোনটি দুইটি ভেরিয়েন্ট বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে, যেটা 4GB 64GB 11,999 টাকা এবং 4GB 128GB যেটার প্রাইস রাখা হয়েছে 12,999 টাকা। এবং আরও কিছু তথ্য জানা গিয়েছে যে এই ফোনটা নাকি অনেক শক্তপোক্ত একটা ফোন এবং IP64 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রুফ, এবং সব মিলিয়ে এই ফোনটা 12 থেকে 13,000 টাকার মধ্যে কেনা আসলে কি যুক্তিযুক্ত, নাকি এটার অল্টারনেটিভ কোনো মার্কেটে ফোন রয়েছে, বিস্তারিত জানাবো ভিডিওর সম্পূর্ণ জুড়ে। সো হে গাইস, বরাবরের মতো আমি রয়েছি পারভেজ হাসান, আর আপনারা দেখছিলেন এই জন্য একটু মতো মিস না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন শুরু করা যাক। ফোনটার ডিজাইন প্যাটার্নটা রয়েছে টোটালি প্লাস্টিকের এবং এই ফোনটা দেখতে খুবই চমৎকার লাগে, কারণ এই পিছনে পলিকার্বনেটের একটা বডি দেওয়া আছে এবং এই পলিকার্বনেটের ভিতরের অংশে একটা শাইনিং টাইপের একটা ফিল দেওয়ার চেষ্টা করে এবং ভিতরে একটা ট্রাকচার ইউজ করা হয়েছে যেটা দেখতে মোটামুটি সুন্দর লাগে। এবং এই ফোনটার দুইটি কালার ভেরিয়েন্ট রয়েছে, একটি হচ্ছে ব্লু আর একটা হচ্ছে মার্বেল ব্ল্যাক। দুইটি কালারই বেশ আই ক্যাচি। সামনের দিকে দেখলে বুঝতে পারবেন ইউ শেপ নচ ডিসপ্লে এবং এটা বেশ বড়সড় একটা ডিসপ্লে। ফোনটিতে পোর্টস এন্ড বাটন সেকশনের সকল রকম গুরুত্বপূর্ণ পোর্টস এন্ড বাটন দেখতে পাবেন। থাকছে 3.5mm হেডফোন জ্যাক টাইপ সি পোর্ট এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যেটা অনেকটা ফাস্ট এবং অ্যাকুরেট, এবং উপরে দেখবেন ভলিউম আপ ডাউন বাটন এবং টপ সাইডে কিছু নেই। এখানে যদি নয়েজ ক্যান্সেলেশন স্পিকার থাকতো আরো জোস হতে পারতো। ওয়েল, এই ফোনটাতে কিন্তু IP64 এন্ড ডাস্ট এন্ড ফ্ল্যাশ রেসিস্ট্যান্ট রয়েছে এবং থাকছে ডাইকাস্ট অ্যালুমিনিয়াম চ্যাসিস, মানে ভিতরের অংশ যে রয়েছে এটাতে কিন্তু অনেক সময় আমাদের চ্যাসিসটা অনেক স্ট্রং থাকে না, এটা অনেক হালকা পাতলা থাকে, যার ফলে কিন্তু মানে আপনার ফোনের যে স্ট্রংনেস এটা কিন্তু অনেক দুর্বল হয়, যার ফলে এটার ভিতরে যে অ্যালুমিনিয়াম চ্যাসিস দেওয়া আছে এটা কিন্তু এই জন্য ভিতরের অংশটা বেশ স্ট্রং হয়ে গেছে, যার জন্য ডিউরেবিলিটি টেস্ট করার জন্য এই ফোনটার উপরের সাইডগুলো কিন্তু বেশ স্ট্রংভাবে কাজ করে। সো এই ফোনটার IP64 নিয়ে কথা বলতে গেলে এটাতে আপনি বৃষ্টি ছিটাফোঁটা বা আপনি ধুলাবালি থেকে বেশ খানিকটা প্রোটেকশন পাবেন, বাট এটা কিন্তু আহামরি বৃষ্টির পানি বা একদম পানির মধ্যে চুবাই রাখার মতো কন্ডিশনের ফোন না। সো এইগুলো বিষয় আসলে আপনি অ্যাভয়েড করবেন এবং এগুলো বিষয় আপনি খুব বেশি মানে সিরিয়াসনেস না নিয়ে এই ফোনটা একদম নর্মালি নেওয়ার চেষ্টা করবেন। এবার আসি ফোনটার ডিসপ্লে নিয়ে। ডিসপ্লেতে রয়েছে 6.74 ইঞ্চির একটা বড় সড়ো ডিসপ্লে এবং এই ডিসপ্লেটা হচ্ছে IPS LCD 90Hz এর রিফ্রেশ রেটের ডিসপ্লে, যার ফলে স্ক্রলিং, ব্রাউজিং এবং আপনি মাল্টিমিডিয়া কনজিউমের ক্ষেত্রে একটা বেটার ফিল পাবেন। এছাড়াও যদি রৌদ্র আলোতে আপনি এই ডিসপ্লেটা ইউজ করতে চান সেখানে কিন্তু প্রায় 560 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দেওয়ার ক্ষমতা রাখে এবং 260 পর্যন্ত PPI ডেনসিটি রয়েছে। সো রেজুলেশনের ঘাটতিটা বেশ খানিকটা চোখে পড়বে, কারণ HD+ রেজুলেশন 720x1600 পিক্সেল হওয়ার কারণে ডিসপ্লে বড় হওয়ার কারণে রেজুলেশনটা কিন্তু আপনাকে বেশ ভ্যারি করবে এবং বেশ মানে খারাপ একটা ফিল দেওয়ার চেষ্টা করবে, কারণ এটা রেজুলেশন যদি বেটার হতো তাহলে এই ডিসপ্লেটা এটা মানানসই হতো। বাট আপনি যদি মিডিয়া কনজিউম করে থাকেন, একদম রেগুলার ইউজার হয়ে থাকেন এবং নর্মাল ইউজের সাথে কাজ করতে থাকেন, তো সেক্ষেত্রে 90Hz রিফ্রেশ রেট আপনার একটা বেটার ফিল দিবে এবং ডিসপ্লে বড় হওয়ার কারণে মিডিয়া কনজিউমের ক্ষেত্রে একটা ভালো ফিল পাবেন। এবং রেইনফোর্সের গ্লাস দেওয়া আছে, মানে মোটামুটি এটার যে প্রোটেকশন মোটামুটি একটা প্রোটেকশন দেওয়া আছে, তবে এটা থেকে আহামরি এক্সপেকটেশন আমার মনে হয় না করাটাই ভালো। বাট আপনি অনেক সময় সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখে থাকবেন যে অনেক রকমের ডিউরেবিলিটি টেস্ট করছে, ডিসপ্লের উপর অনেক রকম অত্যাচার করছে, তো এইগুলো বিষয় যদি আপনি প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করতে যান তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে, সেক্ষেত্রে ক্ষতির সম্মুখীন কিন্তু আপনিই হবেন। সো বাজেট রেঞ্জের মধ্যে যদি আপনি চিন্তা করেন তাহলে ডিসপ্লে অ্যাজ ইউজুয়াল খুব একটা খারাপ না এবং খুব একটা ভালো না, অ্যাজ ইউজুয়াল মোটামুটি এভারেজ রাখা যায় ফোনটার ডিসপ্লে ক্যাটাগরি। সো এবার আসি ফোনটার পারফরমেন্স নিয়ে। অ্যান্ড্রয়েড ভার্সন 14 রান করছে এবং রিয়েলমির UI 5.0 রয়েছে। সো UI নিয়ে বলতে গেলে মোটামুটি আগের তুলনায় একটু অপটিমাইজ করার চেষ্টা করে, যদিও লো বাজেটের ফোনগুলোর UI-তে বেশ খানিকটা আলতু ফালতু অ্যাপস চোখে পড়ে, সো এটা তো রয়েছে, তবে আপনি চাইলে ডিলিট করতে পারবেন। এবং এই ফোনটা দাবি করছে এই ফোনটাতে কিন্তু 2 বছরের ওয়ারেন্টি দিবে রিয়েলমি এবং রেগুলার যে ফোনগুলোতে রয়েছে 1 বছর, তো এটাতে আপনি এক্সট্রা করে একটা ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন। এবং এই ফোনটার চিপসেট হিসেবে রয়েছে ইউনিএসওসি টাইগার T612 চিপসেট, যেটা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা 1.8 GHz এর একটি ওয়াক্টাকর প্রসেসর। সো এই চিপসেট নিয়ে মোটামুটি কথা বলতে গেলে আমার বেশ খানিকটা কোশ্চিন রয়েছে যে এই বাজেটের মধ্যে, হ্যাঁ ঠিক আছে, লো বাজেটের ফোনে আপনার ইউনিএসওসি প্রসেসরগুলো মোটামুটি ঠিক আছে, সব কোম্পানি দিয়ে থাকে, তো রিয়েলমিও বরাবরই অনেকগুলো ফোনে তাদের এই ম্যাক্সিমাম ফোনগুলোতে টি সিরিজের ইউনিএসওসির প্রসেসরগুলো দিয়ে থাকে, তো ঠিক আছে, সমস্যা নেই। তবে এই ফোনটার লং টার্ম ইউজের ক্ষেত্রে আমার কাছে একটু মানে কঠিন মনে হয় যে এটা আসলে পারফরমেন্সটা ধরে রাখতে পারবে কিনা। সো তারপরেও তারা কিন্তু 4 বছরের একটা পারফরমেন্স যে ড্রপ করবে না এটার একটা সিওরিটি বা একটা নিশ্চয়তা দিচ্ছে যে 4 বছরের মধ্যে কোনো রকম পারফরমেন্স ড্রপ করবে না। তবে একটা কথা বলতে কি, রিয়েলমির যে টি সিরিজের প্রসেসরগুলো ইউজ করে থাকে তো এটাতে খুব কমপ্লেন খুবই কম দেখা যায়, বাট নর্মালি আমরা মানে ইউনিএসওসির প্রসেসরগুলো দেখি যে মানে পারফরমেন্স ড্রপ করে একটা সময় গিয়ে, তো এই আগের মতো পারফরমেন্স কিন্তু থাকে না। তবে এরা একটা নিশ্চয়তা দিচ্ছে যে আপনার 4 বছর পর্যন্ত এই ফোনটার পারফরমেন্স ড্রপ করবে না। সো দেখা যাক এই ফোনটা আসলে কতটুকু আমাদেরকে
স্যাটিসফ্যাকশন দিতে পারে। তবে নর্মাল ইউজেসে এই ফোনটা খুব একটা ভ্যারি করবে না, আপনি নর্মাল ডে টু ডে টাস্ক ইজিলি করতে পারবেন, টুকটাক যদি গেমিং করে থাকেন সেটাও করতে পারবেন, এবং আপনি মাল্টিমিডিয়া কনজিউম করে থাকেন এবং ফোনটাতে কিছু কিছু সফটওয়্যার আছে যেগুলো কাজ করতে পারবেন, এবং স্টুডেন্টদের জন্য কোনো রকম প্রবলেম ফেস করবেন না। আপনি যদি অল্টারনেটিভ একটা ফোন চান, দেখা যাচ্ছে ভালো একটা ফোন আছে, আপনি চাইলে একটা সেকেন্ডারি ফোন চাচ্ছেন, তাদের জন্য ইজ গুড, এবং চার্জ ব্যাকআপও কিন্তু খুব ভালো, এবং লং টাইম ইউজের জন্য আমার মনে হয় খুব একটা খারাপ ডিল না। তবে প্রসেসর নিয়ে একটু বেশ খানিকটা কন্ট্রোভার্সি রয়ে গেছে, সো প্রসেসরটা যদি একটা বেটার প্রসেসর দেওয়া যেত তাহলে এই বাজেটের মধ্যে একটা কিং একটা জায়গায় ধরে রাখতে পারতো। সো এই ফোনটার দুইটি ভেরিয়েন্ট রয়েছে, শুরুতে বলেছিলাম 4GB 64GB এবং 4GB 128GB, এবং র্যাম ম্যানেজমেন্ট মোটামুটি ধরে রাখার চেষ্টা করে। LPDDR4X এর র্যাম রয়েছে এবং EMC 5.1 এর স্টোরেজ টাইপ রয়েছে। সো মোটামুটি বাজেট রেঞ্জের মধ্যে চিন্তা করলে খুব একটা খারাপ ডিল না। এবার আসি ফোনটার ক্যামেরা নিয়ে। পিছনে আপনি ডুয়াল ক্যামেরা সেটআপ দেখতে পাবেন, যার মেইন ক্যামেরা 32 মেগাপিক্সেল এবং সাথে রয়েছে একটা অ্যাক্সিলারি লেন্স। সো এটা আসলে কোনো কাজের না, 32 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে আপনি মোটামুটি কাজ চালিয়ে নিয়ে যেতে পারবেন। যদি প্রপার লাইটে পিকচার ক্যাপচার করে থাকেন সেক্ষেত্রে কাজে লাগাতে পারেন, এবং যদি লো লাইটে পিকচার ক্যাপচার করেন সেক্ষেত্রে অনেকগুলো নয়েজের দেখা দেখতে পারবেন, এবং এটা ডিটেলসের পরিমাণ আহামরি তেমন কিছু নয়, মোটামুটি চালিয়ে নিয়ে যাওয়ার মতো। আর যদি আপনি চিন্তা করেন যে একটু আপনার ওয়াচ টাইপের পিকচার ক্যাপচার করেন, এমনটা না, মোটামুটি একটু বুস্ট আপ করে পিকচারগুলো, এবং সফটওয়্যার বেস প্রোটেক্ট মোড রয়েছে, এবং প্রোটেক্ট মোড দিয়ে আপনি কাজ বাজ চালিয়ে নিয়ে যেতে পারবেন। খুব আহামরি এক্সপেকটেশন এই ফোনটার ক্যামেরা থেকে না করাই ভালো। আর ফ্রন্ট সাইডে আসলে দেখতে পাবেন 5 মেগাপিক্সেলের একটা লেন্স, আর এইটা দিয়ে মোটামুটি টুকটাক কাজ চালিয়ে নিয়ে যাওয়ার মতো মনে হয়, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা থেকে আসলে মানে ক্যামেরা থেকে আহামরি কিছু এক্সপেকটেশন না করাই ভালো। অ্যাজ ইউজুয়াল বাজেট ক্যাটাগরির মধ্যে থেকে চিন্তা করলে খুব একটা খারাপ ডিল না, এবং এটার ভিডিও রেকর্ডিং আপনি 1080p 30 fps এ করতে পারবেন, এবং ফোনটার 5000 mAh এর ব্যাটারির সাথে 10 ওয়াটের একটি চার্জার রয়েছে। তো 10 ওয়াটের চার্জারের জায়গায় যদি মিনিমাম 15 বা 18 ওয়াটের চার্জার দিয়ে যেত আরো গুড হতে পারতো এই বাজেটের মধ্যে। তবে 10 ওয়াটের চার্জার দিয়ে আপনি 5000 mAh ব্যাটারিকে প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতো লাগবে ফোনটা চার্জ করতে, এবং আপনি যদি 5000 mAh ব্যাটারি চার্জ ব্যাকআপ চিন্তা করেন তাহলে কিন্তু একদিন অনায়াসে চালাতে পারবেন, নর্মাল ইউজার হলে 1.5 দিন কিন্তু ইজিলি চলে যাবে। তো এবার আসি যে এই ফোনটা আসলে কাদের জন্য কেনা উচিত এবং কাদের জন্য এই ফোনটা অ্যাভয়েড করা উচিত। সো আর যারা আসলে অ্যাকচুয়ালি ফোন নিয়ে খুব আহামরি এক্সপেকটেশন করে থাকেন তারা এই ফোনটা থেকে বেশ খানিকটা দূরেই থাকেন, কারণ এটার যে চিপসেট আছে এটা আসলে লং টার্ম ইউজের জন্য আসলে কখনোই প্রেফারেবল না। তবে এই ফোনটা যারা নর্মাল ইউজ করে থাকবেন, সেকেন্ডারি ফোন হিসেবে ইউজ করতে চাচ্ছেন, মাল্টিমিডিয়া কনজিউম খুব বেশি করে থাকেন, বড় একটা ডিসপ্লে লাগবে, মোটামুটি আউটলুকিং থাকলে হবে, এবং রিয়েলমির মধ্যে চাচ্ছেন, তারা অ্যাকচুয়ালি এই ফোনটা কিনতে পারেন। তবে এই ফোনটাতে 4 বছরে যে আপনি একটা নিশ্চয়তা দেওয়া আছে, এটা কিন্তু একটা ভালো বিষয় যে তারা দাবি করছে যে ফোনটার পারফরমেন্স ড্রপ করবে না, এবং 2 বছরে তারা ওয়ারেন্টি দাবি করছে, 2 বছরে তারা ওয়ারেন্টি দিয়ে থাকছে। তো এই বিষয়গুলো আমার কাছে ভালো লেগেছে, এবং IP64 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রুফ পাচ্ছেন বা রেসিস্ট্যান্ট পাচ্ছেন, তো এই বিষয়গুলো মোটামুটি ভালো রয়েছে। এবং এটার যে ডিউরেবিলিটি টেস্ট করছে, অনেকগুলো পানিতে চুবাচ্ছে, এই করছে সেই করছে, আসলে এটা প্র্যাকটিক্যাল লাইফে আপনারা কখনোই প্র্যাকটিস করবেন না, কারণ দেখা যাচ্ছে ফোনের অনেক রকমের প্রবলেম হতে পারে। ভিতরে পানি ঢুকে গেলে কিন্তু কোম্পানি আপনাকে ওই সময় ওয়ারেন্টি দিবে না, তারা কিন্তু পানির বা এগুলোর জন্য কিন্তু ওয়ারেন্টি ক্লেম করছে না। তো এমনিতেই নর্মালি যদি নষ্ট হয়ে যায়, নর্মালি যদি কোনো প্রবলেম হয় তো সেক্ষেত্রে ওয়ারেন্টি দিবে, তো আপনার পানিতে চুবাই নিয়ে যাবেন আর আপনার ওয়ারেন্টি চাইবেন তখন কিন্তু দিবে না, সেক্ষেত্রে বিপরীত হবে কিন্তু আপনার, বা ক্ষতির সম্মুখীন হবেন কিন্তু আপনি। সেগুলো বিষয় অবশ্যই অ্যাভয়েড করবেন, এবং ফোনটা আসলে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। এবং এই বাজেটের মধ্যে আরও কিন্তু অল্টারনেটিভ ফোন মার্কেটে রয়েছে, চাইলে আপনি সেগুলোও দেখতে পারেন। সো আজকের মতো এই পর্যন্ত, দেখাবেন নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।